সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মতে এই সরকারের অন্যতম একটি ব্যর্থতা হলো শেখ হাসিনার পতনের পর যেটা অনেক গুরুত্বপূর্ণ ছিল এই দেশের মানুষের মধ্যে একটা নতুন ঐক্য, নতুন বন্ধন তৈরি করা। এই সরকার সেই জায়গায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতার পেছনে অন্যতম কাজ করেছে তৌহিদি জনতা, অর্থাৎ যারা মব করে মানুষের বিপরীতে দাঁড়িয়েছে তারাই। এই মব সরকারকে সাময়িক সুবিধা দিলেও দীর্ঘমেয়াদী বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এই মব এখন ধীরে ধীরে কি সরকারের দিকে আসছে, সরকারের বিরুদ্ধে আসছে? এটাই এখন বড় প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি এতদিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারের জন্য বা বিএনপি পন্থী বা জামাত পন্থী বা অভ্যুত্থানের কাউকে গ্রেপ্তার করা হলে মব হইতো। এই প্রথম আমরা দেখলাম আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তারের পর এর জন্য মব করা হয়েছে। মব করে আওয়ামী লীগ নেতার পক্ষে মব করা হয়েছে। তার মানে কি? এই যে মব করে আপনি অন্যকে ছাড়িয়ে আনছেন, আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও মনে করছে তারা মব করে তাদের নেতাকে ছাড়িয়ে আনতে পারবেন। সেই সক্ষমতা তারা ধীরে ধীরে অর্জন করছে। আমি একটু পড়ি। ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল ইসলাম এলাকার জেলা, সেখানে যেখানে বিএনপি অনেক স্ট্রং পজিশনে রয়েছে, সেই এলাকায় ঠাকুরগাঁয়ে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তারের পর তার কর্মী সমর্থকরা গিয়ে থানা ঘেরাও করেছেন। এটাই মব। আমি একটু পড়ি। ঠাকুরগাঁয়ে রানীশঙ্কল উপজেলায় আহ আহ উপজেলায় গ্রেপ্তারের পর যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে থানা ঘেরাওয়ের অভিযোগ উঠেছে তার সমর্থকদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে। এখানে এই ঘটনাটি ঘটে। তিনি ওই যে লোকটি যুবলীগ নেতা, ওসি ওই থানার রানীশঙ্কৈল থানার ওসি আরশেদুল হক বলেন, মঙ্গলবার রাতে মারধর ও শ্বাসরোধে করে হত্যা চেষ্টা এবং ছিনতাইয়ের অভিযোগে মতির বিরুদ্ধে, মানে ওই নেতার নাম হচ্ছে মতি, তার বিরুদ্ধে একটি মামলা করেন হোসেনগাঁ ইউনিয়নের উত্তরগাঁ গ্রামের বাসিন্দা মমতাজ আলী। মামলায় মতিকে প্রধান আসামি করা হয়। এছাড়া আরো কয়েকজনকে আসামি করা হয়েছিল। তিনি বলেন, মামলার পর ধরে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। মতিকে গ্রেপ্তারের পর খবর পেয়ে দুপুরে তার সমর্থকরা থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। মানে একজন যুবলীগ নেতাকে এই প্রতিকূল পরিস্থিতিতে, মানে যুবলীগ বা আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তার করা তো এখন ভাত মাছ। যে কেউ মানে মানুষ গ্রেপ্তার করে পর্যন্ত থানায় নিয়ে দিয়ে আসতে পারে। মানে আমি চাইলে একজন আওয়ামী লীগ নেতাকে এখন গ্রেপ্তার করে দিয়ে থানায় দিয়ে আসতে পারবো, এতে কোনো পাপ হবে না। সেই জায়গায় পুলিশ গ্রেপ্তার করার পর তার কর্মী সমর্থকরা সেখানে থানা ঘেরাও করেছেন। শেষ পর্যন্ত পুলিশকে লাঠিপেটা করতে হলো। মানে অনেকক্ষণ, পুলিশ বলছে যে অনেকক্ষণ চেষ্টা চালানোর পর তাদেরকে লাঠিপেটা করতে হয়ে এটা ছত্রভঙ্গ করতে হয়েছে। শেষ পর্যন্ত ছাড়েনি ওই যুবলীগ নেতা বা ওই ইউনিয়নের যে, তিনি আবার ইউনিয়নের চেয়ারম্যান, ওই ইউনিয়নের চেয়ারম্যান কারাগারে রয়েছে। মামলা সত্য মিথ্যা আমি জানি না, তবে মব করে যদি আপনি অন্যকে ছাড়িয়ে নিতে পারেন, আওয়ামী লীগের নেতারাও মনে করতে পারে বা তার কর্মী সমর্থকরাও মনে করতে পারেন আমরাও থানা ঘেরাও করে আমাদের নেতাকে ছাড়িয়ে নিয়ে আসতে পারি। এরকম বাইনারি কিন্তু বাংলাদেশে এই সরকারের অধীনে, এই সরকার আমলে কিন্তু তৈরি হয়েছে। এটা আসলে আর কতদিন মানে এভাবে চলবে সেটা এখন দেখার বিষয়। তবে যে রোগ, যে অসুস্থতা নতুন করে দেখা যাচ্ছে, এটা দীর্ঘদিন চলবে। যেমনটা বিএনপির সময়ে, ধরেন আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে কিংবা জামাত যদি ক্ষমতায় আসে, তাদের কোনো নেতাকে, তাদের কোনো কর্মীকে যদি অপরাধের কারণে যদি গ্রেপ্তার করা হয়, তারা মব করে তাকে ছাড়িয়ে আনতে 2 মিনিটও লাগবে না, আইন আদালত লাগবে না তখন আর। ঠিক ওই একটা পরিস্থিতির দিকে বাংলাদেশ যাচ্ছে। আর এই পরিস্থিতি তৈরি করার জন্য সম্পূর্ণ দায় এই অন্তর্বর্তীকালীন সরকারের। সরকার যতই বলুক রমজানে পণ্যের দাম কম ছিল, কোন পণ্যের দাম কম ছিল? সবজি, আর কোনো কিছুরই না। তাও তাও আমি এখন পর্যন্ত এই সরকারের নীতি নৈতিকতা বলেন, তারপরে এই সরকারের মানে জনগণের প্রতি যে অ্যাটিটিউড, আমি এগুলোর পক্ষে। কিন্তু এই যে দীর্ঘমেয়াদী নতুন রোগ বাংলাদেশের শরীরে ঢুকিয়ে দিয়ে যাচ্ছে, এটা কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে। এবং এটা এখনো কোনো না কোনো ফরম্যাটে সরকার চাইলে এটা এখনো নিয়ন্ত্রণ করতে পারে, যারা মব করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়ার মধ্য দিয়ে। এবার আসি একটু আওয়ামী লীগের কথা। এই যে এখানে যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হলো, আওয়ামী লীগের নেতা কর্মীরা গিয়ে তাকে ছাড়িয়ে আনার চেষ্টা করলো। আপনারা আরো যদি লক্ষ্য করেন, আওয়ামী লীগের নেতা কর্মীদের মিছিলগুলো কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। শেষ মিছিল দেখে তো হাসনাত আব্দুল্লাহ স্ট্র্যাটেজি দিয়ে দিয়েছেন যে যদি আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত না আসেন, তাহলে তিনি সবার সব গোমর ফাঁস করে দিবেন। তাহলে তিনি এই বেয়াদবি শুরু করবেন, মানে শিষ্টাচার বহির্ভূত কাজকর্ম শুরু করবেন, যেটাকে বেয়াদবি বলা হয়, তিনি সেসব করে ফেলবেন। তো আওয়ামী লীগের অ্যাক্টিভিটি ছোট ফরম্যাটে হোক কিন্তু বাড়ছে। এই বাড়াটা কারোর জন্য উদ্বেগের, যারা অভ্যুত্থান করেছে, যারা সরকারে আছে তাদের জন্য উদ্বেগের, আবার কারোর জন্য সুখের। যাদের পতন হয়েছে, অর্থাৎ পালিয়ে থাকা, লুকিয়ে থাকা, বিপদে থাকা আওয়ামী লীগ নেতাদের, কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাদের জন্য এটা সুখের। তবে যেটা আমার কাছে স্পষ্ট, আমার কাছে মনে হচ্ছে, সেটা হলো আওয়ামী লীগের কর্মসূচি আগামী কিছুদিনের মধ্যে, মানে যে কর্মসূচিগুলো তারা বিক্ষিপ্ত ভাবে করছে, সেগুলো আগামী কিছুদিনের মধ্যে আরো বড় হবে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, এগুলো ধীরে ধীরে আরো বড় হতে থাকবে এবং দিনে দিনে যত বড় হতে থাকবে, ততই মনে রাখতে হবে আওয়ামী লীগের পুনর্বহাল বা রাজনীতিতে পুনরায় একবারে সক্রিয়ভাবে ফিরে আসাটা খুব বেশি দেরির কিছু না। সুপ্রিয় দর্শক, আজ